একটা মানুষ বদলে গেলে সেটা সবার চোখে পড়ে, কারো নজর এড়ায় না। কিন্তু সেই মানুষটা কেন বদলে গেল, কতটা কষ্ট পেতে পেতে বদলে গেল, সেই খোঁজটা কিন্তু কেউ রাখে না, রাখার প্রয়োজনও মনে করে না। আপনি কতটা কষ্টে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু আপনি কতটা সুখে আছেন, শান্তিতে আছেন, সেই সুখটুকুতে নজর দিতে কেউ ছাড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা থেকে। আসলে ঢাকায় তো এতদিন ঠান্ডাই ছিল না, কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই যে পরিমাণে ঠান্ডা পড়েছে, আসলে সকালবেলা ঘুম থেকে উঠে পানিই ধরতে ইচ্ছে করে না। কিন্তু কিছুই করার নেই, সকালবেলা তো নাস্তা তৈরি করতেই হবে, যেহেতু আমরা গৃহিণী, আর গৃহিণীদের কাজই হচ্ছে সারাদিন পানি দিয়ে কাজ করা। আসলে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ইচ্ছে করে সারাটা দিন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু করার কিচ্ছু নেই, কাজ তো করতেই হবে। একটা দিন যদি একটু কাজের কম বেশি হয়, পরের দিন কাজের চাপ আরও বেড়ে যায়। তাও ভালো যে আমি আগে থেকেই রুটিগুলো বানিয়ে রেখেছিলাম, শুধু সকালবেলা উঠে ভেজে নিচ্ছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, এত পরিমাণ ঠান্ডা, এখন প্রায় উঠতে লেট হয়ে যাচ্ছে। আর সকাল সকাল না উঠলে, একটু পরে উঠলেই দেখা যায় যে চুলায় গ্যাস থাকে না, তাই বাধ্য হয়ে একটু সকাল সকালে উঠতে হয়। আসলে শীতকাল আসার পর থেকে গ্যাসের সমস্যা এত বেশি হয়ে গেছে যে সকালবেলা উঠতে একটু দেরি হলে আর গ্যাসের কোনো খবরই থাকে না। আসলে আমার একটা রাইস কুকার আছে, আমি কিন্তু এটা ব্যবহার করি না, শুধুমাত্র এই শীতের সময় যখন দেখি যে সকালবেলা গ্যাস থাকে না, তখন শুধু সকালবেলা ভাত রান্নার জন্য ব্যবহার করি। তাও ভালো যে রাইস কুকারটা কিনেছিলাম, না হলে তো একদম সমস্যায় পড়ে যেতাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি নাস্তাটা রেডি করে ফেলেছি। আজ সকালে ছিল রুটি, বাঁধাকপি ভাজি, তারপর হচ্ছে ডিম পোস্ট আর সবজি। এই সবজির তরকারিটা আমি রাতে রান্না করেছিলাম, ফুলকপি, আলু আর মাছ দিয়ে। তরকারিটা কিন্তু খুব মজার হয়েছিল। যাই হোক, সকালের নাস্তাটা তো সুন্দরভাবে সেরে নিলাম। এরপর কিন্তু আরিশের বাবা অফিসে চলে গিয়েছে, আর আমার মেয়েটাকে দেখেন বারান্দায় দাঁড়িয়ে তার বাবা চলে গিয়েছে, সেটা কিভাবে দেখছে। সারাটা দিন এখন সে মন খারাপ করে থাকবে। আসলে তার বাবা হচ্ছে তার জীবন। তার বাবা যতক্ষণ বাসায় থাকে সে খুব খুশি থাকে, আর যখনই অফিসে চলে যায় সে সারাটা দিন মন খারাপ করে থাকে, মনে হয় যে তার একটুও ভালো লাগে না। আসলে এভাবে দেখতে আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, এখন দুপুরে রান্না বান্না করতে হবে, তাই সবকিছু একদম রেডি করে নিয়েছি। আজ দুপুরে রান্না করেছি ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি, সঙ্গে ব্রয়লার মুরগির মাংস নতুন আলু দিয়ে। আসলে নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু দারুণ মজার লাগে। আমি কিন্তু প্রথমে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি তরকারি রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো, তাই কড়াইয়ের মধ্যে মাংস নিয়ে তাতে সব প্রকারের মশলা দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি কিন্তু বেশিরভাগ রান্না করে থাকি, এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো হয়। আর এই রান্নাটা আমার কাছে খুব সহজ মনে হয়, আর এতে করে কিন্তু অনেক সময় বাঁচে। যাই হোক, আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, এখন কোনো প্রকার আর এখানে পানি দেবো না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, খুব অল্প আঁচে রেখে দিলাম। মাংসটা খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে, আর ভাতও কিন্তু এইদিকে হয়ে গেছে। তো এখন আমি ছোট মাছের ভাজিটা বসিয়ে দেবো, তাই এখন ভাজিটা রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আলু কুচি এখানে দিয়ে দিয়েছি। তারপর যা দিয়ে দিলাম সেটার নাম কেউ বলতে পারেন কিনা আমি জানি না। এগুলো হচ্ছে পাট শাক শুকনো। আসলে আমরা আমাদের এলাকায় পাট শাক শুকিয়ে রাখি বেশ কিছুদিনের জন্য, আর এগুলো কিন্তু পরবর্তীতে ছোট মাছ দিয়ে ভাজি করে খাওয়া যায়, বড় মাছ দিয়ে ঝোল করে খাওয়া যায়, আবার ভেজে ভর্তাও খাওয়া যায়। কোন কোন আপু ভাইয়াদের অঞ্চলে এরকম পাট শাক শুকিয়ে পরবর্তীতে রান্না করে খায়, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। তো এখন আমি মাংসের মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো অনেক ছোট, তাই আমি এগুলো মাঝখান দিয়ে কাটিনি, গোটা গোটায় দিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভাজিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর মাংসগুলো আলু দিয়ে আবারও ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এতে করে কিন্তু আলুর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। একটা কথা কি জানেন, আমরা মেয়েরা সারাটা জীবন অন্যের সংসারে অন্যদের জন্য কাজ করে যাই, তাদের সেবা যত্ন করে যাই সারাটা জীবন, কিন্তু দিন শেষে আমাদের কথা কয়জনে ভাবে বলেন তো? আমাদের ভালো লাগার কথা বা আমাদের সুখে থাকার কথা কয়জন ভাবে? তাদের জন্য সারাদিন হাজারটা কাজ করে যাবেন, তারপরেও না একটু সুনাম শুনতে পারবেন না। শুধুমাত্র যদি একটু পান থেকে চুন খসে, তারপরেই দেখবেন কত ধরনের কথা শুরু হয়ে যায় সবার মুখে। আসলে ভালো দিকগুলো না কারো চোখেই পড়ে না, আর সামান্যতম একটু ভুল করলেই দেখবেন কত ধরনের কথা। আসলে তারা না কখনো আমাদেরকে আপন করেই নিতে পারে না। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।